হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য 100টি জিকে কোশ্চেন নিয়ে এসেছি। এখানে 51 দাগ থেকে 150 পর্যন্ত মোট 100টি কোশ্চেন আছে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডব্লিউবি আওয়ার স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা অবশ্যই। আর অবশ্যই ক্লাসটাকে লাইক এবং শেয়ার করে দাও। চলো আমরা কোশ্চেনে চলে যাই। রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? এক অ্যান্সার হবে সি, রৈখিক ভরবেগ। পরের কোশ্চেনটা দেখো, সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বিদেশে পালানোর সময় কোন নাম ব্যবহার করেছিলেন? তাহলে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে যখন বিদেশে পালিয়ে যায় তখন নিম্নলিখিত কোন নামটি ব্যবহার করেছিল? দেখো অ্যান্সার হবে সি, মোহাম্মদ জিয়াউদ্দিন। পরের কোশ্চেনটা দেখো, কারা তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? তাহলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কারা? নিম্নলিখিত। দেখো অ্যান্সার হবে এ, বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা। পরের কোশ্চেনটা দেখো, এখনকার রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস কোন দেশের নাগরিক? তাহলে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস কোন দেশের নাগরিক? দেখো অ্যান্সার হবে সি, পর্তুগালের নাগরিক। পরের কোশ্চেনটা দেখো, ফ্রিং বেনিফিট ট্যাক্স সম্পর্কিত নিচের কোন বিবৃতি সঠিক? ফ্রিং বেনিফিট ট্যাক্স সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে দেখো কোনটা সঠিক হবে। এখানে এ বলেছে একটি চাকরিজীবী ব্যক্তিদের ওপর প্রযোজ্য, বি বলেছে একটি কোনো সংস্থার নিয়োগকর্তার উপর প্রযোজ্য, সি বলেছে এটি বেতন ও ভাতা বর্ধিত কর্মচারীদের প্রদেয় অন্যান্য সুযোগ সুবিধার উপর প্রযোজ্য, এটি শেয়ার বাজারের লেনদেনের উপর প্রযোজ্য নয়। তাহলে দেখো এর মধ্যে অ্যান্সার হবে আমাদের বলেছে, কোশ্চেনটা দেখে নাও। তাহলে অ্যান্সার হবে, দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু এটি কোনো সংস্থার নিয়োগকর্তার উপর প্রযোজ্য, এটা আছে। নিচের কোন বিবৃতি সঠিক? তাহলে এটা বিদাগটা সঠিক এখানে। পরে কোশ্চেনটা দেখো, দ্বিতীয় জৈন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দেখো এখানে জৈন সঙ্গীতের কথা বলা হয়েছে, বৈদ্যনাথ। তাহলে দেখো অ্যান্সার হবে এখানে বি, বল্লভীতে। আসলে এখানে লয় লয় হয়, বল্লভীতে। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোন প্রাচীন দেশের লিপির নাম কিউনিফর্ম? তাহলে কিউনিফর্মটা কোন প্রাচীন দেশের লিপি? দেখো অ্যান্সার হবে বি, সুমেরের লিপিকে বলা হয় কিউনিফর্ম। পরে কোশ্চেনটা দেখো, ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য প্রস্তাবের সপক্ষে ন্যূনতম কতজন সদস্যের স্বাক্ষর দরকার? তাহলে ন্যূনতম কতজন বলছে? ক্ষমতাসীন জোট বা দলের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার জন্য ন্যূনতম কতজন সংসদের স্বাক্ষরের দরকার হয়? দেখো অ্যান্সার হবে এ দেখ 50, ন্যূনতম 50 জন সংসদের স্বাক্ষর দরকার হয়। পরে কোশ্চেনটা দেখো, বিধানসভায় নির্বাচিত
বিধায়কদের বিধায়কের সংখ্যা সর্বাধিক কত হতে পারে? বিধানসভায় নির্বাচিত বিধায়কের সংখ্যা সর্বাধিক কত হতে পারে? দেখো অ্যান্সার হবে ডি, 500 জন। পরের কোশ্চেনটা দেখো, লিপুলেখ লা কোথায় অবস্থিত? তাহলে বলো এই লিপুলেখ লা কোথায় অবস্থিত? দেখ অ্যান্সার হবে সি, উত্তরাখণ্ডে অবস্থিত। পরের কোশ্চেনটা দেখো, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে বোলপুরটা অবস্থিত, দেখো অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, কাজ কি জাতীয় রাশি? কাজ বা কার্য কি জাতীয় রাশি? তাহলে দেখো অ্যান্সার হবে, কাজ হলো একটি বি স্কেলার রাশি। পরের কোশ্চেনটা দেখো, এল আকৃতির ক্রোমোজোমের অন্য নাম কি? দেখো এল আকৃতির ক্রোমোজোমের কথা বলেছে। এল আকৃতির ক্রোমোজোমকে অন্য নাম কি বলবো আমরা? তাহলে দেখো অ্যান্সার হবে সি, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। পরের কোশ্চেনটা দেখো, কে মৌলিক অধিকার রদ করতে পারেন? মৌলিক অধিকার রদ করার কথা বলেছে, তাহলে নিম্নলিখিত কে মৌলিক অধিকার রদ করতে পারেন? দেখো অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখো, প্লেট অফ হিস ট্রিপস কাকে বলা হয়? প্লেট অফ হিস ট্রিপস কাকে বলা হয়? দেখো অ্যান্সার হবে বি, গুরু গোবিন্দ সিংহকে। পরের কোশ্চেনটা দেখো, মুঘল যুগে শহরের প্রধান কথ্য ভাষা কি ছিল? মুঘল যুগে শহরের প্রধান কথ্য ভাষা কি ছিল? দেখো অ্যান্সার হবে বি, উর্দু বা ফার্সি। পরের কোশ্চেনটা দেখো, রানী দুর্গাবতী কোন সুলতানের সমসাময়িক ছিলেন? তাহলে রানী দুর্গাবতী কোন সুলতানের সমসাময়িক ছিলেন? নিম্নলিখিত কোন সুলতানের? দেখো অ্যান্সার হবে, রানী দুর্গাবতী ছিলেন অ্যান্সার ডি, আকবরের সমসাময়িক ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, কোনো ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তার মাইনে কারা দেন? কারা দেয়? কোনো ব্যক্তি যদি একাধিক রাজ্যের রাজ্যপাল হয় তবে তার মাইনে কারা দেয়? দেখ অ্যান্সার হবে এ, সংশ্লিষ্ট রাজ্যগুলি। পরের কোশ্চেনটা দেখো, সংসদীয় ভাষায় ক্লোজার কথার অর্থ কি? ক্লোজার কথার অর্থ, সংসদীয় ভাষায় ক্লোজার কথার অর্থ, তাহলে ক্লোজার কথার অর্থ কি হবে? দেখো অ্যান্সার হবে সি, কোনো প্রস্তাব নিয়ে বিতর্কের অবসান। পরের কোশ্চেনটা দেখো, গোল্ডেন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তাহলে গোল্ডেন বিপ্লবটা নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত হবে? দেখো অ্যান্সার হবে ডি, হর্টিকালচার। পরের কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গে অবস্থিত শুশুনিয়া কি জাতীয় পর্বত? তাহলে শুশুনিয়াটা কি জাতীয় পর্বত যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত? দেখো অ্যান্সার হবে শুশুনিয়াটা এ, ক্ষয়জাত পর্বত। পরের কোশ্চেনটা দেখো, পতঙ্গের
নিম্নচনের নিয়ন্ত্রণ হরমোন কোনটি? তাহলে পতঙ্গের নিম্নচনের নিয়ন্ত্রণ হরমোন নিম্নলিখিত কোনটা? নিয়ন্ত্রক, নিম্নচনের নিয়ন্ত্রক হরমোন নিম্নলিখিত কোনটা? দেখো অ্যান্সার হবে হচ্ছে এ, জুভেলাইন হরমোন। পরের কোশ্চেনটা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনলপথালিন দ্রবণ যোগ করলে সেটির রং কেমন হবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তার মধ্যে বলেছে 1 ফোঁটা ফেনলপথালিন যদি যোগ করা হয় তাহলে যোগ করলে সেটির রং কেমন হয়? দেখো অ্যান্সার হবে তাহলে ফেনলপথালিন যোগ করলে অ্যান্সার ডি, বর্ণহীন হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় বিক্ষোভের জনক হিসাবে কে বিখ্যাত ছিলেন? ভারতীয় বিক্ষোভের জনক, দেখো বিক্ষোভের জনক বলা হয়, তাহলে কোন ব্যক্তি ছিলেন বিক্ষোভের জনক? দেখো অ্যান্সার হবে বিক্ষোভের জনক বলা হতো ডি, বাল গঙ্গাধর তিলককে। পরের কোশ্চেনটা দেখো, হরিজন সভা কে গঠন করেন? হরিজন সভা কে গঠন করেন? তাহলে অ্যান্সার কি হবে? হরিজন সভা কে গঠন করেছিল? দেখো অ্যান্সার হবে সি, গান্ধীজি। পরের কোশ্চেনটা দেখো, ইবন বতুতাকে দিল্লির কাজী হিসাবে কে নিযুক্ত করেন? ইবন বতুতাকে দিল্লির কাজী হিসাবে কে নিযুক্ত করেছিল? দেখো অ্যান্সার হবে এ, মোহাম্মদ বিন তুঘলক। পরের কোশ্চেন দেখো, নিউটনের অনেক আগে বস্তুর উপর পার্থিব টান সম্পর্কে ব্যাখ্যা দেন কে? নিউটনের অনেক আগে বস্তুর উপর যে পার্থিব টান আছে সেটা দিয়েছিল কে? নিউটনের অনেক আগে। দেখো অ্যান্সার হবে বি, ব্রহ্মগুপ্ত। পরের কোশ্চেনটা দেখো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নয়? তাহলে অ্যান্সার কি হবে? কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? দেখ অ্যান্সার হবে বি, রাজ্যসভা। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের কোশ্চেনটা দেখো, গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? তাহলে গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা নিম্নলিখিত? দেখ অ্যান্সার হবে এ, গোরক্ষনাথ। পরের কোশ্চেনটা দেখো, প্রাণহিতা পেনগঙ্গা কার উপনদী? প্রাণহিতা আর পেনগঙ্গা কার উপনদী? দেখ অ্যান্সার হবে বি, গোদাবরীর উপনদী। পরের কোশ্চেনটা দেখো, সূর্য শিশির, কলসপত্রী প্রভৃতি পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কোন প্রকার চলন দেখা যায়? মানে সূর্য শিশির কলসপত্রীদের পাতায় কোন প্রকার চলন দেখা যায়? দেখ অ্যান্সার হবে বি, কেমোনাস্টিক চলন। পরের কোশ্চেনটা দেখো, হ্যাভারশিয়ান তন্ত্র কিসের অংশ বিশেষ? হ্যাভারশিয়ান তন্ত্র কিসের অংশ বিশেষ? দেখো অ্যান্সার হবে এ, বৃক্কের অংশ হ্যাভারশিয়ান তন্ত্র। পরের কোশ্চেনটা দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম কোন ঘটনার সঙ্গে জড়িত? প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম কোন ঘটনার সঙ্গে জড়িত? কোন ঘটনার সঙ্গে জড়িত? তা আমি নিম্নলিখিত কোন ঘটনার সঙ্গে? দেখো অ্যান্সার হবে
এই ইউরোপীয় ক্লাবে আক্রমণ। তিনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন এই আক্রমণের থেকে। পরের কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নিম্নলিখিত কে ছিলেন? দেখো অ্যান্সার হবে ডি, সরোজিনী নাইডু। পরের কোশ্চেনটা দেখো, ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয়? ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয়েছিল? অ্যান্সার হবে এ, 1986 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতের কোন পর্বতারোহী বিশ্বের ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ চো ও জয় করেছেন? তাহলে ভারতের কোন পর্বতারোহী বিশ্বের ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ চো ও জয় করেছেন? দেখো অ্যান্সার হচ্ছে ডি, অর্জুন বাজপেয়ী। পরের কোশ্চেনটা দেখো, কোন সম্রাট কবিরাজ উপাধি ধারণ করেছিলেন? তাহলে কবিরাজ উপাধিটা কোন সম্রাট ধারণ করেছিলেন? দেখো অ্যান্সার হবে সি, সমুদ্রগুপ্ত। পরের কোশ্চেনটা দেখো, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? তাহলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? দেখো অ্যান্সার হবে ডি, দেওয়ান বলা হতো। পরের কোশ্চেনটা দেখো, চেয়ারম্যান ছাড়া কজন নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? দেখো চেয়ারম্যান ছাড়া, চেয়ারম্যান বাদ দিয়ে বলেছে, আর কজন নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? দেখো চেয়ারম্যান ছাড়া আর 4 জন, মানে টোটাল 5 জন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের? অ্যান্সার হবে বি, সুচেতা কৃপালিনী। এই সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 67 পর্যন্ত মানে মুখ্যমন্ত্রী ছিলেন। পরের কোশ্চেনটা দেখো, ভারতের অক্ষাংশগত বিস্তার কত? দেখো ভারতের অক্ষাংশগত বলেছে, দ্রাঘিমাংশগত না, অক্ষাংশ। তাহলে অক্ষাংশগত বিস্তার কত হবে? দেখো অ্যান্সার হবে, ভারত যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত তার জন্য অ্যান্সার এ, 8°4' উত্তর থেকে নর্থ, 8°4' নর্থ থেকে 37°6' উত্তর পর্যন্ত। পরের কোশ্চেনটা দেখো, স্লেট কোন পাললিক শিলা থেকে সৃষ্টি হয়েছিল? স্লেট কোন পাললিক শিলা থেকে সৃষ্টি হয়েছে? তাহলে অ্যান্সার কি হবে? দেখো স্লেট সৃষ্টি হয়েছিল হচ্ছে এ, কাদা পাথর থেকে, আর বেলে পাথরটা কোয়ার্টজাইট, চুনা পাথরটা মার্বেলে পরিণত হয়। পরের কোশ্চেনটা দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? তারপরে নিম্নলিখিত। দেখো অ্যান্সার হচ্ছে বি, ল্যাকটিক অ্যাসিড। পরের কোশ্চেনটা দেখো, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত? তাহলে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহ তরল কি নামে পরিচিত? দেখো অ্যান্সার হবে সি, হিমোলিম্ফ নামে পরিচিত, হিমোলিম্ফ। পরের কোশ্চেনটা দেখো, ভিক্টোরিয়া কোন ভিক্টোরিয়া লেক কোন দেশের সীমানায় অবস্থিত? ভিক্টোরিয়া লেকটি কোন দেশের সীমানায় অবস্থিত?
তাহলে কোনটা অ্যান্সার হবে? ভিক্টোরিয়া লেক। দেখো অ্যান্সার হবে ডি, নাইজেরিয়া। পরের কোশ্চেনটা দেখো, 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ কাজ শুরু হয়? রেলপথের কাজ শুরু হয় 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথের কাজ শুরু হয়? রেলপথ কাজ শুরু তাহলে কোন গভর্নর জেনারেল হবে? দেখো অ্যান্সার হবে সি, লর্ড মেয়ো। পরের কোশ্চেনটা দেখো, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ওই দিন কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন? এখানে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, ওই দিন কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন? দেখ অ্যান্সার হবে এ, অরবিন্দু ঘোষ। পরের কোশ্চেনটা দেখো, আলাউদ্দিন খলজি যখন 1301 সালে যখন রণথম্বর অধিকার করেন তখন সেখানকার শাসনকর্তা কে ছিলেন? তাহলে সেখানকার শাসনকর্তা কে ছিলেন? দেখ অ্যান্সার হবে বি, হামির দেব। পরের কোশ্চেনটা দেখো, ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি কোন ক্ষমতা ভোগ করে? ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি কোন ক্ষমতা ভোগ করে? রাষ্ট্রপতি কোন ক্ষমতা ভোগ করে? দেখ অ্যান্সার হবে সি, অলংকারিক ও আনুষ্ঠানিক ক্ষমতা। পরের কোশ্চেন দেখো, কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা কতদিনের মধ্যে পূরণ করতে হয়? মানে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে পূরণ করতে হয়? দেখো অ্যান্সার হচ্ছে বি, 6 মাসের মধ্যে। পরের কোশ্চেনটা দেখো, ক্যানিয়নের আকৃতি কিরকম? ক্যানিয়নের আকৃতি কেমন? দেখো এখানে একটু অপশানগুলো একটু সমস্যা হয়েছে। ক্যানিয়নের আকৃতি ইংরাজি আই অক্ষরের মতন হয়। ইংরাজি আই অক্ষরের মতন হয়। ইংরাজি আই অক্ষরের মতন ক্যানিয়নের আকৃতি হয়। তাহলে এখানে তো একটা আই অপশানের মতন নেই। যাই হোক, তাহলে এখানে আই হবে। পরের কোশ্চেনটা দেখো, অন্ধ্রপ্রদেশের প্রচলিত প্রধান ভাষা কি? অন্ধ্রপ্রদেশের প্রচলিত প্রধান ভাষা হবে কি হবে? দেখ অ্যান্সার হবে হচ্ছে বি, তেলেগু। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোনটি স্ট্যাঙ্গার গ্যাস নামে পরিচিত? তাহলে কোনটা হবে? স্ট্যাঙ্গার গ্যাস বলা হয় সি হবে, জেননকে। পরের কোশ্চেন দেখো, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী সিভি রমনের গবেষণা আলোচনার কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তাহলে সিভি রমনের গবেষণার আলোচনা নিম্নলিখিত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? দেখ অ্যান্সার হবে বি, বিক্ষেপণ। পরের কোশ্চেনটা দেখো, মানুষ সর্বপ্রথম কোন দানাশস্য ফলন করে? মানুষ সর্বপ্রথম কোন দানাশস্য মানে কোন দানাশস্য ফলন করেছিল? দেখ অ্যান্সার হবে গম, গম। পরের কোশ্চেনটা দেখো, বি একটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখ অ্যান্সার হবে ডি, ভিডি সাভারকার। পরের কোশ্চেনটা দেখো, প্রতিষ্ঠান কাদের রাজধানী ছিল?
প্রতিষ্ঠান কাদের রাজধানী ছিল? তাই অ্যান্সার হবে ডি, সাতবাহনদের রাজধানী ছিল। পরের কোশ্চেনটা দেখো, কত সালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? এটা মাহমুদ হবে, মাহমুদ। এটা কত সালে সুলতান মাহমুদ, কত সালে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করে? দেখো অ্যান্সার হবে ডি, 1025 সালে। পরের কোশ্চেনটা দেখো, মৌলিক অধিকার বলবৎ করার জন্য গৃহীত রিটগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাহলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে গৃহীত রিট, এগুলি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? দেখো অ্যান্সার হবে বি, ব্রিটেন থেকে। পরের কোশ্চেনটা দেখো, চার্নোজেন মাটির কোন অন্য নাম কি? চার্নোজেন মাটির অন্য নাম কি হবে? চার্নোজেন মাটির অন্য নাম হলো, দেখো অ্যান্সার হচ্ছে সি, কৃষ্ণ মৃত্তিকা। পরের কোশ্চেনটা দেখো, সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? দেখো অ্যান্সার হচ্ছে এ, চন্দ্রভাগা নদীর উপর। পরের কোশ্চেনটা দেখো, সূর্যের তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে পৌঁছায়? সূর্যের তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়? দেখো সূর্যের তাপ পৃথিবীতে আসে, অ্যান্সার সি, বিকিরণ পদ্ধতিতে। পরের কোশ্চেনটা দেখো, প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত কি? প্লাস্টার অফ প্যারিসের আণবিক সংকেত কি? দেখো অ্যান্সার হবে সি, এখানে দুই অণু রয়েছে, ক্যালসিয়াম সালফেট আর হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট রাসায়নিক নাম। পরের কোশ্চেনটা দেখো, লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেন? লন্ডনে কার্জন উইলিকে কে হত্যা করেছিল? দেখো অ্যান্সার হবে ডি, এম এল ধিংরা। পরের কোশ্চেনটা দেখো, কে জেলে বন্দি থাকার সময়, এখানে এটা থাকার হবে, থাকার সময় সারফরোশি কি তামান্না আব হামারে দিল में है, সারফরোশি কি তামান্না আব হামারে দিল में है গানটি লেখেন? তাহলে কে জেলবন্দি থাকার সময় এই গানটি লিখেছিল? দেখো অ্যান্সার হবে বি.আর.পি. বিসমিল, অ্যান্সার বি। পরের কোশ্চেনটা দেখো, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি, নাবার্ড। পরের কোশ্চেনটা দেখো, ইনসিডার ট্রেডিং কিসের সঙ্গে যুক্ত? তাহলে অ্যান্সার কোনটা? ইনসিডার ট্রেডিং। দেখো অ্যান্সার হবে সি, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। পরের কোশ্চেনটা দেখো, আনন্দ বন ভুবনের রচয়িতা কে? আনন্দ বন ভুবনের রচয়িতা কে? তাহলে অ্যান্সার কোনটা হবে? আনন্দ বন ভুবনের রচয়িতা হলো অ্যান্সার দেখো বি, রামানন্দ। পরের কোশ্চেনটা দেখো, রায়গড় কাদের রাজধানী ছিল? রায়গড় কাদের রাজধানী ছিল? দেখো রায়গড় রাজধানী ছিল হচ্ছে অ্যান্সার এ, মারাঠাদের রাজধানী ছিল। পরের কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? তাহলে ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়?
দেখো অ্যান্সার হবে বি, শ্রীরামপুর স্থাপিত হয়েছিল। পরের কোশ্চেনটা দেখো, কয়লা উৎপাদনে ভারতের স্থান কত? কয়লা উৎপাদনে ভারতের স্থান কত? অ্যান্সার হবে বি, দ্বিতীয়। পরের কোশ্চেনটা দেখো, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি স্বাধীনতার পর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল? তাহলে নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি স্বাধীনতার পর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল? নিম্নলিখিত কোন রাজ্যটি? দেখো অ্যান্সার হবে বি, হায়দ্রাবাদ। পরের কোশ্চেনটা দেখো, সাইমন কমিশন কার সময়ে ভারতে এসেছিল? সাইমন কমিশন কার সময় ভারতে এসেছিল? তাহলে অ্যান্সার কি হবে? সাইমন কমিশন ভারতে এসেছিল কার সময়? দেখো অ্যান্সার হবে এ, আরউইন। আরউইনের সময় এসেছিল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন জোড়াটি ভুল? বলছে নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? এ দাগটা বলেছে লাইপেজ ফ্যাটি অ্যাসিড, বি দাগ বলেছে ইরিপসিন অ্যামাইনো অ্যাসিড, সি দাগ বলেছে ল্যাকটোজ গ্লুকোজ, ডি দাগ বলেছে অ্যামাইলেজ পলিপেপটাইল। তাহলে নিম্নলিখিত কোনটা ভুল আছে? দেখো এখানে ভুল আছে হচ্ছে ডি, অ্যামাইলেজ পেপটাইল, এটা ভুল আছে। আসলে অ্যামাইলেজটা হচ্ছে এনজাইম হবে, এনজাইম। অ্যামাইলেজ এক প্রকার হচ্ছে এনজাইম, 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 অ্যামাইলেজ এক প্রকারের এনজাইম। পরের কোশ্চেনটা দেখো, কবজা কি সন্ধি কোথায় থাকে? কবজা সন্ধি কোথায় থাকে? তাহলে কবজা সন্ধি দেখো, মানে কবজা আমাদের যে কবজা বলতে যেরকম আমরা দরজের কবজা লাগাই, সেরকম সন্ধিগুলো কোথায়? দেখো হাঁটুতে থাকে, হাড়ে, মানে আমাদের হাঁটুর সন্ধিগুলো কবজা সন্ধি হবে, বা আমাদের কনুইয়ের সন্ধিগুলো, মানে যে সন্ধিগুলো আছে সেটাও কবজা সন্ধি হবে। পরের কোশ্চেনটা দেখো, রামচরিত কার লেখা? তাহলে রামচরিত কার লেখা? দেখো অ্যান্সার হচ্ছে এ, সন্ধ্যাকর নন্দী। পরের কোশ্চেনটা দেখো, তুকোজি বাবরির এর ফার্সি অনুবাদ বাবরনামা, এটি কে করেছিলেন? তাহলে তুকোজি বাবরির যে ফার্সি অনুবাদটার নাম হলো বাবরনামা, এটি কে করেছিল? দেখো অ্যান্সার হচ্ছে সি, আব্দুল রহিম খানি খানান। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়? তাহলে দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়? দেখো অ্যান্সার হচ্ছে বি, কাবেরীকে। পরের কোশ্চেনটা দেখো, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো অ্যান্সার হবে মহেন্দ্রগিরি। দেখো এটা পূর্বঘাট বলেছে কিন্তু মহেন্দ্রগিরি। পরের কোশ্চেনটা দেখো, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসকে কি বলে? হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে, তাহলে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসকে দেখো নিম্নলিখিতের মধ্যে অ্যান্সার হবে এ, প্রোটন বলা হয়। পরের কোশ্চেনটা দেখো, বায়ু দূষণের জন্য দায়ী যানবাহন নির্গত সর্বাধিক ক্ষতিকর গ্যাসের নাম কি? আসলে এটা হবে না, ক্ষতিকর গ্যাসের নাম কি? তাহলে বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী জন্য দায়ী যানবাহন নিয়ন্ত্রণকারী সর্বাধিক ক্ষতিকর গ্যাস হলো, অ্যান্সার হবে এ, কার্বন মনোক্সাইড। পরের কোশ্চেনটা দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে? জাতীয় কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতি, তাহলে অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে এ, হাকিম আজমল খান। পরের কোশ্চেনটা দেখো,
স্বায়ত্তশাসন হলো ভারতের দারিদ্র্য ও দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়, একথা কে বলেন? তাই তো স্বায়ত্তশাসন হলো ভারতের দারিদ্র্য ও দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, এ কথাটি কে বলেছেন? দেখো অ্যান্সার হবে বি, দাদাভাই নৌরোজি। পরে কোশ্চেনটা দেখো, বাউরি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে, স্থানটি কোথায়? দেখো বাউরি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সেই স্থানটি কোথায় জানতে চেয়েছে। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়। পরে কোশ্চেনটা দেখো, ভাগীরথী ও মন্দাকিনীর মিলিত প্রবাহকে কি বলে? ভাগীরথী আর মন্দাকিনী এই দুটোর মিলিত প্রবাহকে কি বলে? অ্যান্সার হবে এ, দেবপ্রয়াগ। পরে কোশ্চেনটা দেখো, ডিএএক্স কোন দেশের শেয়ার সূচক? তাহলে ডিএএক্স কোন দেশের শেয়ার সূচক? দেখ অ্যান্সার হবে সি, জার্মানির শেয়ার সূচক। পরে কোশ্চেনটা দেখো, মুদ্রার অবমূল্যায়ন সেই দেশের, তাহলে মুদ্রার অবমূল্যায়ন সেই দেশের কি হবে? নিম্নলিখিত কোনটা হবে? তাহলে মুদ্রার অবমূল্যায়ন সেই দেশে, দেখো অ্যান্সার হবে রপ্তানি বাড়ে। পরে কোশ্চেনটা দেখো, লালকেল্লা স্থাপত্য শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে? লালকেল্লা স্থাপত্য শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে? দেখো অ্যান্সার হবে রেড স্যান্ডস্টোন, রেড স্যান্ডস্টোন। পরে কোশ্চেনটা দেখো, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহলটা কোথায় অবস্থিত? দেখো অ্যান্সার হচ্ছে হাওয়া মহল অবস্থিত এ, জয়পুর। পরে কোশ্চেনটা দেখো, ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন দেশের সাহায্যে তৈরি হয়? ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন দেশের সাহায্যে তৈরি হয়েছে? দেখো ভিলাই তৈরি হয়েছে সি, রাশিয়া। পরের কোশ্চেনটা দেখো, তিস্তা নদীর ডান দিকে কি নামে পরিচিত? তিস্তা নদীর মানে ডান তীরকে কি বলা হয়? ডান দিক থেকে তিস্তার ডান দিক থেকে বলা হয় এ, ডুয়াস, আর বাম দিক থেকে বলা হয়, সরি এখানে ডান দিক থেকে বলা হয় তরাই, আর বাঁ দিককে বলা হয় ডুয়াস। পরের কোশ্চেনটা দেখো, ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি? ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি? তাহলে ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি হবে? দেখো অ্যান্সার হচ্ছে ডি, পাইরোলুসাইট। পরের কোশ্চেনটা দেখো, পোট্রিয়ামের ভর সংখ্যা কত? দেখো পোট্রিয়ামের ভর সংখ্যা কত? যেটা হাইড্রোজেন H1, পোট্রিয়ামের ভর সংখ্যা হয়, দেখো ভর সংখ্যা হবে 1। পরের কোশ্চেনটা দেখো, দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে অ্যান্সার কী হবে? দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? দেখো অ্যান্সার হচ্ছে বি, 1931 সালে। পরের কোশ্চেনটা দেখো, ভারতে বন্দের মাতরম পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতে বন্দের মাতরম পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো অ্যান্সার হবে
বি বিপিন চন্দ্র পাল। পরের কোশ্চেনটা দেখো, সুদর্শন লেক কার সময়ে প্রতিষ্ঠিত করেছিল? মানে সুদর্শন লেক কার সময় প্রতিষ্ঠা করা হয়েছিল? দেখো অ্যান্সার হবে ডি অশোকের সময়। পরের কোশ্চেনটা দেখো, জাহাঙ্গীরের সমাধি মন্দিরটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি মন্দির কোথায় আছে? জাহাঙ্গীরের সমাধি মন্দির আছে, দেখো অ্যান্সার এ লাহোরে। পরের কোশ্চেনটা দেখো, ভাটনগড় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে ভাটনগড় পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো অ্যান্সার হচ্ছে সি বিজ্ঞান। পরের কোশ্চেনটা দেখো, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো অ্যান্সার হচ্ছে বি 1956 সালে। পরের কোশ্চেনটা দেখো, সাঁওতাল দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সাঁওতাল দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? তাহলে অ্যান্সার কী হবে? সাঁওতাল দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো অ্যান্সার হবে ডি পুরুলিয়া জেলায় অবস্থিত। দেখো আজকে আমাদের এই 100টি কোশ্চেন ছিল। ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।